জীবনে সময় যে কতটা মূল্যবান এখন পুরো হাড়ে হাড়ে তার টের পাচ্ছি। একটা সময় গেছে যখন কিনা সময়ের পর সময় নষ্ট করেছি, কিছুই মালুম হয়নি। বাট এখন সময় নষ্ট করা তো দূরে থাক, মানে একটা সেকেন্ডও যেন বৃথা না যায় সেরকম মানে রেসের দৌড়াচ্ছি। আর প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেন এত ব্যস্ত হয়ে উঠেছি যে নিজের জন্য সময় বের করাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে। আর সেখানে আমার প্যাশন, আমার ভালোবাসা ব্লগিং করা, তো সেটাও আমার কন্টিনিউ করাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে, যার জন্য কিনা এই কালী পুজোর এতদিন পর আজকে আমি কালী পুজোর ব্লগ দিতে পারছি। আর যারা যারা নতুন বন্ধু আছো আমার, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দিওয়ালি ভিডিও, যদিও বা অনেক দেরি করে হচ্ছে, তবুও আমার মেমোরি তৈরি করার জন্য কিন্তু ভিডিওগুলো আমার ইউটিউবের ওয়ালে রাখাটা ভীষণ জরুরি। হে গাইজ, লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমেই দেখলে আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছিলাম কালী পুজোর মণ্ডপে যাওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য। তো প্রথমে আমার ঘরেই দীপ জ্বালিয়ে নিয়েছি। কৃষকের স্কুলেরও কিছু স্কুলের জন্য কিছু শ্যুট করতে হয়েছে, তো সেই সব শ্যুটিং মানে কমপ্লিট করে পুরো রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছিলাম। আর সারাদিনটা উপোসই ছিলাম, কৃষাণুও ছিল আমার সঙ্গে উপোস, মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমাদের পাড়াতেই এবার অঞ্জলি দেওয়া হবে। আর তারপরেই চলে গিয়েছিলাম আমার বাড়িতে। তো বাড়িতে গিয়ে বাবা মার সামনেই আমরা প্রত্যেকবারই এভাবে একটু বাজি পোড়াই, যেহেতু বাবা মার একমাত্র মেয়ে আমি, সো আমি ছাড়া তো তাদের ঘর পুরো অন্ধকার। তো গিয়ে আমি ওখানে মোমবাতি জ্বালিয়েছি এবং অনেক রকমের বাজি ওখানে কৃষক পুড়িয়েছে এবং খুব আনন্দও করেছে। আর মা বাবাও এতে অনেক খুশি হয়। তারপরে আমরা ওখান থেকেই চলে গিয়েছিলাম পুজো মণ্ডপে। মানে আমাদের পাড়াতেই যে পুজোটা করা হয় প্রত্যেক বছরে, সেই পুজোটাতেই আমরা এবার অঞ্জলি দেব। তো কৃষক কিন্তু বাজি পোড়ানোর জন্য একেবারে এক্সপার্ট বলা যেতে পারে, মানে এত পরিমাণে ওর একটুও ভয় পায় না। আর এটা আমার ভয় লাগে যে ও ভয় পায় না, কারণ বাচ্চাদের বাজিতে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয় এই সময়টা। তো সেই দিকে খেয়াল রেখেই আমরা ওকে সব দিকটা ম্যানেজ করে তারপরেই বাজি পোড়াতে দিই। এবং প্রত্যেক বছরই আমরা এভাবে একটা ফানুস ওড়াই বাড়িতে এসে মা বাবার সামনে। তো মা বাবাও খুব খুশি হয় তাতে। তো তারপরেই আমাদের ফাইনাল এই ফানুসটা উড়িয়ে তারপরে আমরা পাড়ার দিকে এগোচ্ছি। তো এগোতে এগোতে আমাদের আর একটা পাড়া আছে, সেই পাড়াতেও একটা ছোট করে পুজো হয়েছে। তো সেই পুজোটার প্যান্ডেলটাও মানে মণ্ডপটাতেও আমরা কৃষককে নিয়ে ঘোরাতে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তারপরে ওখান থেকে গিয়ে তারপরে আমাদের প্যান্ডেলে গিয়েছি, আমাদের যে পুজো মণ্ডপটা হয়েছে। তো এবারও একদম সিম্পলি যেরকম পুজো করা হয়, ভেতরটা অনেকটা জায়গা করা হয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য, কারণ অনেকটাই ঠান্ডা ঠান্ডা পড়ছিল তখন, যাতে কিনা সবার ঠান্ডা না লেগে যায় খালি আকাশের নিচে। তো সেইভাবেই সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। এবং এই যে হচ্ছে মায়ের মুখটা, দেখো কত সুন্দর একটা মূর্তি আনা হয়েছে। তো আমি গিয়ে এখানে আমাদের পাড়ার যে সবাই কাকিমারা রয়েছে তাদের সঙ্গে একটু একটু হেল্প করেছি, কারণ আগেই গোছানো হয়ে গিয়েছিল সব কিছু। বিকেল থেকেই মোটামুটি অনেকেই ছিল আমাদের পাড়ার, সবাই এখানে এসে হাতাহাতি করে গুছিয়ে ফেলেছে। আর আমি বলতে গেলে লেটই এসেছি। তো এসে আমি এখানে যেটুকু যা করা যায় সেটুকু করেছি। আর তারপরেই ঠাকুরমশাইয়ের আগমন, ঠাকুরমশাই এসেই পুজোতে বসে গেছে, আর আমি আর কাকি এখানে বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর কৃষক কিন্তু ওর সোনামণি মানে ইভার সঙ্গে খুব মজা করেছে। ওর চোখে একটু ঘুমও ছিল না, মানে রাত 2টো অবধি আমাদের সঙ্গে এখানে মণ্ডপে ছিল। ঠাকুরমশাইয়ের যদিও বা আগে পুজো কমপ্লিট করার কথা ছিল, সেখানে ঠাকুরমশাই অনেকটা লেট করে এসেছে। তো যাই হোক, পুজো হচ্ছিল বেশ শান্তিপূর্ণভাবেই পুজোটা হয়েছে। আর এদিকে কৃষকের ঘুমের একটুও লেশমাত্র ছিল না। তো বাড়ি থেকে আবার খাওয়া দাওয়া করে কৃষক আবার এসে এখানে খেলা করছিল ইভার সঙ্গে আর অলির সঙ্গে। দেন তারপরে কিন্তু এই যে দেখো, আমরাও এই শেপে এরকম সুন্দর করে মোমবাতিগুলো এখানে লাগিয়েছিলাম। আর তারপরেই সেই মোমবাতি জ্বালানোর পালা। তো মোমবাতিগুলো জ্বালিয়ে এখানে দেখো মায়ের এখানে আরতি করা হচ্ছে। মানে টোটালি এই যে পাড়ার সবাই মিলে এই একটা আনন্দ করা না, এটার মধ্যে দিয়েও ভীষণ ভালো লাগছিল। কারণ সবসময় তো সবার সময় হয়ে ওঠে না সবার সঙ্গে একসাথে হওয়ার। তো এই সব পুজোর মাধ্যমেই আমরা একসাথে থাকি বা একসাথে এনজয় করি।
তো এটাও বেশ আনন্দ লাগছিল, কারণ এখানে কিন্তু তখন প্রায় 12টা-1টা বেজে গিয়েছিল, তবুও মনে হচ্ছিল না আর একদমই কোনো রকমের অসুবিধা হচ্ছিল না। তো তারপরেই কিন্তু এখানে যজ্ঞও হয়েছে এবং সব কিছু কমপ্লিটলি বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর কৃষবের দুষ্টুমি একদম আনলিমিটেড চলছিল। মাঝখানে দাঁড়িয়েও ও একটু নমস্কার করেছে কৃষব, আর তারপরে আরতিও দেখছিল। তারপরে গিয়ে পুজোটা আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তারপরে প্রসাদ খেয়ে তারপরে আমাদের এখানে একটু মানে সবাই যেহেতু উপোস ছিল, সেই জন্য আমাদের এই ক্লাবের থেকেই সবাই ভাত আর আলু সেদ্ধ একদম ঝাল ঝাল করে করা হয়েছিল। এটা টেস্টটা তো বুঝবেই, এত টেস্টি ছিল। মানে আমরা রাত 2:30টার সময় এই ভাতটা খেয়েছি, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম খেলাম আর কি। তো আমি আর বৌদি এখানে বসে পড়েছি, এই হাতের মধ্যেই থালা নিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম, যেহেতু সারাদিন উপোস ছিলাম আর অনেক রাতও হয়ে গিয়েছিল। তো সেই জন্য খাবার দাবার কমপ্লিট করে তারপরে বাড়িতে চলে এসেছি। তো ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।